আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 6 ডিসেম্বর 23 আমেরিকার পদক্ষেপের আগেই এ কেমন অবস্থা? চারদিক থেকে নতুন মাত্রার চাপে সরকার। ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, ব্যবসায়ীদের মধ্যে চিন্তা যে কি না কি হয়। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্যিক স্যাংশন বা এরকম কোনো পদক্ষেপ এখনও নেয়নি। ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাও আবার সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে না, এরকম সম্ভাবনা নেই, তারা পারবে না। দেখেন, ব্যবসায়ীদের কিন্তু বোকা বানানো যায় না, তারা বুঝে শুনেই ব্যবসায়ী হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী যতই বলুক না কেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাইভেট সেক্টর তাদের সরকারকে পাত্তা দেয় না, তারা বাংলাদেশের প্রোডাক্ট ভালো কিনবে, বাণিজ্য সচিব যাই বলুক না কেন, কিন্তু ব্যবসায়ীদের মধ্যে চিন্তা বিরাজ করছে। মানে মার্কিন পদক্ষেপের আগেই ব্যবসায়ীদের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে। দর্শক, কি আশঙ্কা করছে দেখেন। ব্যবসায়ীরা এখন যেসব কথাবার্তা ওপেনলি মিডিয়ায় কথা বলা শুরু করেছে, এটা সরকারের উপর এমনিতেই তো দেশের জনগণের পক্ষ থেকে আন্দোলনের চাপ রয়েছে, বিদেশিদের পক্ষ থেকে প্রচণ্ড চাপ রয়েছে। কার্যত ভারত, চীন, রাশিয়া বাদে এই সরকারের পক্ষে কেউই নেই, অথবা মিডল ইস্টের সৌদি আরব থেকে শুরু করে যে অথরিটেরিয়ান রেজিম তারা আছে, কিন্তু গণতান্ত্রিক বিশ্ব কার্যত আওয়ামী লীগ সরকারের পাশে নেই। তো এটা একটা চাপ। তার মধ্যে ব্যবসায়ীদের চাপ হচ্ছে সবচেয়ে বড় চাপ। এই ব্যবসায়ীরা কারা? এরা বেসিক্যালি আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী, এরা বিএনপিপন্থী নয়। সে আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীদের একটা প্রচণ্ড চাপ রয়েছে, তারই প্রমাণ একটা রিপোর্টে মোটামুটি উঠে এসেছে বা বোঝা যায়। স্যাংশন আসলে ক্রেতারা পোশাক নেবে না, এলসি খোলা যাবে না, বিজিএমইএমএ সভাপতি। দেখেন, স্যাংশন আসলে কিছু হবে না, স্যাংশন দেওয়ার পরিবেশ নেই, ডাব্লিউটিও আছে, কত কথাবার্তা। বা এই যে একটু আগে বললাম যে আমেরিকার প্রাইভেট সেক্টর তারা সরকারকে ভ্যালু দেয় না, অনেক কিছুই কিন্তু বলেছে। কিন্তু বাস্তবে ব্যবসায়ীরা অলরেডি কিন্তু বুঝে গিয়েছে এবং খোলামেলা বলে দিয়েছে যে স্যাংশন আসলে ক্রেতারা পোশাক নেবে না। তাহলে প্রাইভেট সেক্টর ভ্যালু দেয় না দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সিদ্ধান্তকে বা স্যাংশনকে? ক্রেতারা ভ্যালু দেয় কিনা প্রাইভেট সেক্টর? ব্যবসায়ীরা কি বলছে এই বিজিএমএ সভাপতি, আর পররাষ্ট্রমন্ত্রী কি বলছে? ফারাক আছে। অতএব পররাষ্ট্রমন্ত্রী ভুল বুঝিয়েছিলেন, আমি বলেছিলাম। আর স্যাংশনের সম্ভাবনা নেই, সুযোগ নেই, এই যে কথাবার্তাগুলো বলেছিল সেগুলোও কিন্তু আসলে যে ঠিক নয়, সম্ভাবনা আছে। ওগুলো আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যে বলেছে, সেটা কিন্তু আমি বলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বাণিজ্য নিষেধাজ্ঞার একটা সম্ভাবনার কথা কিন্তু বলেছেন, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি দর্শক। অতএব বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। দর্শক, খবরে যেটা বলা হচ্ছে, দেশের পোশাক খাতের প্রধান ক্রেতা যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে নানা ধরনের চাপ আসছে বলে জানিয়েছেন পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই সভাপতি ফারুক হাসান। এর মানে চাপ নেই, সমস্যা হবে না, এই যে কথাবার্তাগুলো বাণিজ্য সচিব কিংবা বাণিজ্য মন্ত্রী নিজেও কিন্তু বলেছেন যে নিষেধাজ্ঞা দেওয়ার মতো সুযোগ নেই। ইউরোপ আমেরিকা চাইলেও পায়তারা করছে, পোশাক রপ্তানি বন্ধ করার পারবে না। পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন যে তাদের প্রাইভেট সেক্টর সরকারকে পাত্তা দেয় না, এই কথাগুলো যে ব্যবসায়ী মহলের কাছে ঠিক নয়, সেটা তো বুঝলেন এই ব্যবসায়ী নেতার স্পষ্ট বক্তব্য। এর মানে ব্যবসায়ীরা বাস্তবতা বুঝে আর সরকার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আর ব্যবসায়ীরা বুঝে বলেই এই কথা বলেছে, এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারের উপর নানান চাপ আছে। বিশেষ করে এর আগে আপনাদেরকে বলেছিলাম যে বিরোধীদের সাথে একটা আলোচনায় বসতে, একটা রাজনৈতিক সমঝোতা করতে, এই হরতাল অবরোধ এগুলো যেন না হয়, এতে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। এজন্য ব্যবসায়ীদের বিজিএমের একটা উদ্যোগের কথাও কিন্তু প্রথম আলোর একটা কলামে এসেছিল, আপনাদেরকে বলেছিলাম। কিন্তু সরকার কিন্তু আসলে চারদিক থেকে চাপ আসলেও বিদেশিদের চাপ, ডোনাল্ড লুর চিঠিকে যেরকম ভ্যালু দেয় না, ব্যবসায়ীদের উদ্যোগ, তাদের আমন্ত্রণ আহ্বান, এগুলোকেও মনে হয় ভ্যালু দেয় না, বোঝা যায়। সংকট উত্তরণে এ খাতের সব অংশীদারদের সহযোগিতা চেয়েছেন তিনি। আর সব অংশীদারদের সহযোগিতা মানে আসলে এই কোনো বিদেশি চাপ বা কোনো নিষেধাজ্ঞা যাতে না আসে, এজন্য সরকারকে বেসিক্যালি উদ্যোগ নিতে হবে। বিজিএমই সভাপতি বলেছেন, ইউএস থেকে মানে আমেরিকা থেকে ইস্যু আছে। আপনারা দেখেছেন যে প্রেসিডেন্ট মেমোরেন্ডাম সাইন করেছে, ইউরোপীয় ইউনিয়নের ওরাও ভিজিট করে গেছে, সেটারও প্রেশার। এর মানে আসলে প্রচণ্ড চাপ, সরকার স্বীকার না করলেও প্রচণ্ড চাপ, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও চাপ আছে, শুধু মার্কিন চাপ নয়। ক্রেতারা এরই মধ্যে ক্লোজ দিয়ে গেছে যে স্যাংশন হলে পেমেন্ট তো দূরের কথা, তারা গুডস নেবে না, গুডস দিলেও পেমেন্ট দেবে না। এই ক্লজে আমাদের ব্যাংক এলসি খুলবে না। মঙ্গলবার চট্টগ্রাম নগরীর খুলশীতে স্টেক হোল্ডার্সদের
সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। চিন্তা করছেন কোন অবস্থায় পড়তে যাচ্ছে তাহলে, যে তারা গুডস প্রোডাক্টস নেবে না, পেমেন্ট দিবে না, আর ব্যাংকে এলসিও খুলতে পারবে না। এর মানে বাণিজ্য নিষেধাজ্ঞা আসলে সত্যিকার অর্থে একটা কঠিন পরিস্থিতি তৈরি হবে, যেটা সরকার বুঝেও না বুঝার ভান ধরছে, ব্যবসায়ীরা কিন্তু বুঝে গিয়েছে। এর ফলে আমার দেশের হাজার হাজার গার্মেন্টস কর্মীরা কর্মহীন হবে, অর্থনীতির উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। এই জন্য সরকারকে আহ্বান জানাই এ ধরনের পথ থেকে ফিরে আসে একটা রাজনৈতিক সমাধান করতে, যাতে বিদেশিরা নিষেধাজ্ঞা থেকে ফিরে আসে।